আমরা এখন আছি হালিয়া সেই বিখ্যাত সেই আম বাগানে। এখন এই বাগানের মালিক কাছ থেকে আমরা কিছু তথ্য জানব। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এখন আপনার এই আম বাগানে ঘুরতে আসলাম। অনেক আম বাগান, অনেক রকমের ফল। তা আপনার কাছ থেকে কিছু কথা জানার ছিল। বলেন, কি কথা জানবেন? যে অনেকে বলে আপনার এই বাগানে অনেকে বলেন, নাকি আপনি কি বলবেন সেটা বলুন। অনেক জাতের আম আছে। এখন যদি আম সম্পর্কে আমাদের যদি কিছু জানাতেন খুব ভালো ও হতো। আচ্ছা, আপনি আম সম্পর্কে জানতে চান? আমি এখানে একটু দেখছিলাম যে এখানে আমার থাই 12 মাসি কিছু পেয়ারা লাগানো আছে আম গাছের ফাঁক দিয়ে। তো এই ডালটি ভেঙে গেছে, এই পেয়ারার ভারে ডালটি ভেঙে গেছে। এখানে সাপোর্টের প্রয়োজন। সাপোর্ট দিলে গাছটি সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। যাই হোক, আপনি তো আম সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেই। এটা কি আম? এটা বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আবিষ্কৃত বাড়ি 4, অত্যন্ত সুন্দর প্রজাতির একটি আম। খুব সুন্দর আম, খুব সুন্দর আম। এই যে ফাঁকে ফাঁকে পেয়ারা, দুই আম গাছের মাঝখানে একটি পেয়ারা করে গাছ আছে, পেয়ারার গাছ লাগানো হয়েছে। প্রত্যেকটি আমের গাছের ফাঁক দিয়ে একটি করে পেয়ারার গাছ আছে। তো এই পেয়ারার ভারে গাছগুলো এখন ভেঙে যাচ্ছে। সবগুলো সাপোর্ট দেওয়া দরকার। সবই সাপোর্টের প্রয়োজন। এই বাগানের ভিতর ঢুকলে নিজেকে খুব আনন্দময় মনে হয় যে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য একটা জায়গায় আমরা ভ্রমণ করছি। এখন আমার সঙ্গে যে আম বাগানের মালিক, তার কাছ থেকে আমরা অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। আচ্ছা, বলুন না, আপনি কি জানতে চান? এই যে শুনলাম যে আমরা তো আসলে তো আমের নাম তো অনেক আমের নাম তো জানি না। তা আজকে আমরা একটু আমের নাম জানার ইচ্ছা ছিল, কোন গাছে কি আম। ও আচ্ছা, সেই সম্পর্কে যদি আমাদের যদি একটু ধারণা দিতেন। তাহলে আপনি শুনতে থাকুন আর আমি বলতে থাকি। ওকে ওকে। এই যে প্রথমে দেখালাম যে আম বাড়ি 4, এটিও সেই বাড়ি 4 আমের জাত। ওয়াও, সেই। তো এদিক চাই আরও অনেক বাড়ি 4 আছে। এই যে এখানে ছোকায় ছোকায় বাড়ি 4 ঝুলে রয়েছে, একদম মাটি পর্যন্ত পৌঁছে গেছে। ছোট গাছ, এর জন্যে আমের সংখ্যা বেশি, তাই ডাল নুয়ে একদম মাটিতে পড়ে গেছে। এদিকে চলে আসুন, এটি হলো ব্যানানা। ব্যানানা, এটা হচ্ছে ব্যানানা আম। আসলে বাংলাদেশে এটি ব্যানানার নামের সঙ্গে পরিচিত, কারণ ব্যানানার মতো দেখতে, তাই এটি ব্যানানা। কিন্তু এর প্রকৃত নাম হলো মহাচানক। মহাচানক থাইল্যান্ডের একটি প্রজাতি। আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এটি সুন্দরভাবে শ্যুট করে গেছে, টোকায় টোকায় ধরে, প্রচুর ফলন। ব্যানানা নামটি একটি বাণিজ্যিক জাত। আর এই যে এই জিনিসটা আপনার হাতের কাছে, এই যে ফেরামন ফাঁদ, সেক্স ফেরামন ফাঁদ, মাছি পোকা দমনের জন্য এই ফাঁদটি ব্যবহার করা হয়। ও, খুব সুন্দর জিনিস। দেখেন, এত বেশি পেয়ারা ধরেছে যে পেয়ারার ভারে ডাল ভেঙে পড়ার উপক্রম। এই যে আমটি দেখতে পাচ্ছেন, এটি থাই কাঁচা মিঠা। থাই কাঁচা মিঠা। এই যে দুটি আম, এক জোড়া আম ধরে আছে, 3 টেস্ট। 3 টেস্ট? হ্যাঁ, 3 টেস্ট আম। এই দুটো আমের নাম হচ্ছে 3 টেস্ট।
এখানে এই বিশাল আকৃতির আম, এখানে একটি ফেরামন ফাঁদ দেওয়া আছে। এর এক একটি আমের ওজন 1200 গ্রামের উপরে আছে। রেড আইভরি, এটার নাম কি? রেড আইভরি, রেড হাই বেরি। রেড আইভরি। ও আচ্ছা। এদিকটায় আছে চিয়াংমাই, ইয়াংমাই, চিয়াংমাই, চিয়াংমাই। চিয়াংমাই। এই আমগুলোর নাম হলো চিয়াংমাই। ও আচ্ছা। এই কালার আসা শুরু হয়ে গেছে। যেখানে রোদ্দুর পড়বে, সূর্যের আলো পড়বে, সেখান থেকে কালার চলে আসে। এই যে রেডিশ বর্ণ ধারণ করেছে, চিয়াংমাই। পেয়ারার ভারে পুরো ডালটি ভেঙে পড়েছে। গোল্ডেন এজ পেয়ারা এখানে আছে, দেখেন কত বিশাল একটি পেয়ারা। ফাইভ পেয়ারা অনেকটা বড় হয়ে গেছে, আরও বৃদ্ধি পাবে। এর এক একটি পেয়ারার ওজন 700-800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই পেয়ারাগুলো খাওয়া যাবে কখন? আর 1 মাস পরে এগুলো ম্যাচুর হবে। ও, এখানে একটি টোকায় 4টি আম ধরে রয়েছে। 1 2 3 4। এর ওয়েট এখন চলে আসছে কমপক্ষে 2.5 কেজি, আরও বড় হবে। 3 কেজি প্লাস হয়ে যাবে এই 4টি আমের। 3 কেজি প্লাস। এই যে দিকটায় আছে চিয়াংমাই, সেই বিখ্যাত থাইল্যান্ডের আম চিয়াংমাই। টোকায় টোকায় পড়ে, এখানেও চিয়াংমাই। গাছের নিচের দিকের আমগুলো রাখছি শুধু, যেহেতু গাছ ছোট। উপরের দিকের আমগুলো আমি এখন ভেঙে দিয়েছি, ওগুলো এখন রাখা যাবে না যেহেতু গাছ ছোট। আচ্ছা, আপনার এটা কি আম? এটা দেখতে খুব সুন্দর এই আম। এটা হলো নামডাকমাই শ্রীমোয়াং। কি নাম বললেন? নামডাকমাই শ্রীমোয়াং। আচ্ছা। এই আমটি থাইল্যান্ডের রাজার জন্মদিনে সবাইকে কেটে খাওয়ানো হয়। শ্রীমোয়াং একটি বিখ্যাত আম। থাই পেয়ারা ক্যারেটের ভিতর আছে, একটি পেয়ারা ধরে রয়েছে, একটি থাই লেবু ধরে রয়েছে। যেহেতু গাছ ছোট, বেশিগুলো রাখা সম্ভব হয়নি, শুধু একটিতেই সীমাবদ্ধ আছে। 12 মাসই জাত, সবসময় হতে থাকে। এদিকটায় আছে সেই চিয়াংমাই আম, অনেকগুলো আম ধরেছে। পাতার ফাঁকে আম, সেই বিখ্যাত চিয়াংমাই। এখানটাও ধরে রয়েছে চিয়াংমাই। কতগুলো সাপোর্ট দেওয়া লাগছে, একটি সাপোর্ট, এই আর একটি সাপোর্ট, 3টে সাপোর্ট রশ্মির সাহায্যে বেঁধে দেওয়া হয়েছে ঝড় বৃষ্টি থেকে, অন্তত গাছকে, আমকে সুরক্ষা দেওয়ার জন্য। এই যে টোকায় টোকায় আম ধরে রয়েছে, একদম মাটির কাছাকাছি চলে এসছে। বাংলাদেশের বিখ্যাত কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আবিষ্কৃত বাড়িফল, অনেক বিগ সাইজের আম হয়। বাড়িফল আম দেখতে অনেক সুন্দর, যেখানে রোদ্দুর পায় সেখানে কিছুটা লাল বর্ণ ধারণ করে। মাঝে মাঝে কেমন ফাঁদ দেওয়া হয়েছে। এই যে অনেক মাছি পোকা ধরা পড়েছে, কৌটার ভিতর অনেক পোকা, খুব সুন্দর। ফল ছিদ্রকারী পোকা।